সেইটা ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেইটা হয়তো বলে বোঝানো যাবে না। আর তখনই মনে হবে যে মানুষ কত কষ্টে থাকে, সেই জায়গায় তুমি তো অনেক ভালো আছো। আর এটাও বুঝতে পারবে যে জীবনটা সত্যিই খুব ছোট, এই ছোট্ট জীবনে অনেক এনজয় করতে হবে, কারণ মানুষ আজ আছে কাল নেই। সো হ্যালো, গুড আফটারনুন, সবাই বলো কেমন আছো। আর আমি শুধু তো আবারও চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা করতে একটু আবার নার্ভাসনেস ফিল হচ্ছিল মনের মধ্যে কোথাও না কোথাও, যেহেতু অনেক দিন ভিডিও করিনি, মানে বন্ধই ছিল। কারণটা হলো যে আমি বেরোইনি, অ্যাকচুয়ালি বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টি ওয়েদারে কোথায় যাব, মানে যদি কোথাও যাওয়ার প্ল্যানও থাকে তুমি সেইখানে গিয়ে ভিডিও করবে বা এইসব ইলেকট্রনিক্স জিনিস নিয়ে বেরোবো, কোথায় বৃষ্টি চলে আসবে, সেহেতু সব কথা ভেবে বেরোয়নি। বাট আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, কারণ সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি, মোটামুটি মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি। আকাশটা হালকা পরিষ্কার, হালকা হালকা রোদ বেরোচ্ছে, আবার মেঘ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে দেখে দেখে ভাবলাম দুপুরেই বেরোবো, কারণ দুপুরবেলা দেখেছি বৃষ্টি হওয়ার চান্সটা অনেকটাই কম থাকে, যদিও চান্স থাকে সেটা সন্ধ্যের পরে, মানে 5টা-6টার পরে হয়। তো সেহেতু দেখে দুপুরবেলায় বেরোলাম। এই রাস্তাটা হয়তো তোমরা আমার ভিডিওতে সেকেন্ডবার দেখছো, এটা অ্যাকচুয়ালি মেছাদা তমলুক রোড, মেছাদা তমলুক আর হলদিয়া। তো এই রোড ধরেও হলদিয়া যাওয়া যায়, আর ওইটা হাই রোড, পিছনে হাই রোড আছে। তো এই রাস্তাটা দিয়ে আমি সচরাচর ভিডিও করি না, ভিডিওতে কোনোদিনও নিইনি। এই রাস্তাটা একবারে নিয়েছিলাম, সেটা হচ্ছে আগের বছর 2024-এ বেনাপুর সি বিচ যে গিয়েছিলাম বাগনানের ওই পাশে। তো ওই পাশ থেকে এসে তমলুক স্টিমার ঘাটে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। ওরা খুব রিকোয়েস্ট করতে, মানে আমার অ্যাকচুয়ালি আসার ইচ্ছা ছিলই না, ভাইদের কথা ফেলতে তো পারি না। তো তোমরা দেখেছো নিশ্চয়ই, সেটা ভিডিও আমার চ্যানেলেই আছে। তো সেই সময়টাতেই এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তো এইটা নিয়ে সেকেন্ডবার আসছি। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি না এমন নয়, বাট এই রাস্তায় ভিডিও খুব একটা বানাই না, ওই যে বানিয়েছিলাম আবার আজকে বানাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি এইবারে বলি। তো তোমাদেরকে এর আগের যে ভিডিওটা গান বাজছিল, সেহেতু ওইটা জায়গাটা স্কিপ করে এসে আবার ভিডিওটা শুরু করছি। তো যেটা বলছিলাম যে আগের রবিবার ওই ভিডিওটায় তোমাদেরকে বলেছিলাম যে সানের সঙ্গে তমলুকের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা টাইমের অভাবে আর এই মেঘলা ওয়েদার, যেন বৃষ্টি হবে এই রকম দেখে আমি আর যাইনি ওই দিন। তো ওই দিনকেই তো ডিমারিতে রথ দেখে মামা ঘরে গিয়েছিলাম। তো আজকে সেই জায়গাটাতেই যাচ্ছি, বাট আমি একা যাচ্ছি, কেউ নেই আজকে সঙ্গে। তো আমাকে পাপু ফোন করেছিল, তোমাদেরকে হয়তো ওই ভিডিওটাই বলেছিলাম যে মামা বাড়ি গিয়েছিলাম শুধুমাত্র পাপুর জন্যে, কারণ ও বাইরে থাকে, 5 তারিখে চলে যাবে। তো সেহেতু আর বেশি দিন নেই। ওই পাপু আছে আজকে তমলুকে দাঁড়িয়ে আছে, ও একটা কি কাজে তমলুকে গেছে বললো, ওর বললো 3টে বেজে যাবে, এখন তো 3:11 বাজে, আমি এখনও তমলুক পৌঁছতে পারিনি। ও আছে আর একজন ভাই আছে, যদি দুজনে রাজি হয় তো ওরা যাবে আমার সাথে, না হলে নয়। আর জায়গাটা হচ্ছে তমলুকে, জায়গাটার নাম ভুলে গেলাম, আমি সার্চ করেছিলাম গুগল ম্যাপে, যেহেতু আমি জানি না জায়গাটা অ্যাকচুয়ালি আমাকে বলেছিল সান, আমার ভাই। তারপরে জায়গাটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম, জায়গাটা দেখে মাথায় এলো যে এই জায়গাটা আমি আগেও দেখেছি। কেমনভাবে দেখেছি, এখন দেখবে বিভিন্ন জায়গায় স্টেটাস ভিডিও খুব ভাইরাল হয়, যেমন ধরো তমলুক, ধরো মেছাদা, এরকম স্টেটাস ভিডিওগুলো খুব ভাইরাল হয় ইনস্টাগ্রামে। তো ওই জায়গাটাই ওই ইনস্টাগ্রাম স্টেটাসেই দেখেছিলাম, তমলুকের সিনেমেটিক শট একটা ইনস্টাগ্রামে দেখেছিলাম। তো ওই ভিডিওটাতেই ওই জায়গাটাকে দেখেছিলাম আমি। জয়দীপ ঘোড়ই বলে ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে আছে কিনা আমি জানি না। তো ওই দাদার ভিডিওতেও দেখেছিলাম। তো জায়গাটা ভালো, বেশ নদীর ধার, ঠিক আছে, মানে কেমন বলা যায়, আমাদের কোলাঘাটে তোমার দেনানের ওই পাশে জায়গাটা যেমন, তোমাদেরকে যদিও দেনান দেখায়নি, তো
তো যদি কেউ কোলাঘাট থেকে দেখো আমার ভিডিও, তো সেহেতু ওই দেনানের নদী পাড়টা যেমন মানে নদীর সাইড দিয়ে রাস্তা, নদীর ধারে বসার জায়গা, তো এইরকমই জায়গাটা। তো দেখেছি আমি সোশ্যাল মিডিয়ায়, তো রিয়েলে কেমন হবে কি বৃত্তান্ত, জায়গাটা কেমন সেটা গেলেই বুঝতে পারবো। কথা বলতে বলতে চলে এসেছি কাঁকটিয়া বাজার। এটা কাঁকটিয়া বাজার। তো একটা সমস্যায় পড়ে গেছি আমি খুবই, যে ব্যাটারি চার্জ নেই বেশি, আর আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে। তো যখন ক্যামেরা চালু করলাম তখন দেখি 61%, এখন তো হয়ে গেল মনে হয় 42%। খুব চাপ, মানে কতটা কি ভিডিও দেখাতে পারবো আমি জানি না। তো ছোট ছোট করে যতটা দেখানো যায়, যতটা তোমাদেরকে বলার সবই দেখাবো, সবই বলবো, সঙ্গে থাকো ভিডিওটার। তো চলো একটু অফ করে দিই, আবার আসছি। এখন চলে এসেছি ডিমারি বাজার। সত্যি বলতে এই রাস্তাটায় আমি খুব একটা আসতে যাই না। আমি যদি তমলুক আসার হয় তবেই এই রাস্তা দিয়ে আসি, না মানে মামাবাড়ি বা অন্য কোনো কাজে এলে এই রাস্তা দিয়ে আসতে যাই না। এত বাম্পার, মানে ধারণার বাইরে। আপ টু বাম্পারটা শুরু হয় তোমার রামচন্দ্রপুর থেকে। রামচন্দ্রপুরের পর থেকে বাম্পার শুরু হয়। প্রত্যেকটা জায়গায় অন্তত 4-5টা করে বাম্পার থাকবেই থাকবে। বিশেষ করে চারঢা যে জায়গাটা আছে ওইখানে পরপর যদি গুনতে থাকো, আমি একবার গুনেছিলাম, মানে পরপর 9খানা বাম্পার আছে পরপর। মানে পরপর বলতে কি, ধরো এইখানে দুটো, ওইখানে দুটো, তারপরে দুটো, এরকম করে করে 9খানা বাম্পার। ভাই হেলমেট নেই, কিছু নেই, বাসের আগে দিয়ে ওভারটেক করে কাট দিচ্ছে। আমি ওই জন্য বারবার বলি ভাই হেলমেট পরে চালাও ভাই, ব্রেস করো, যা করো, একদম ফাটিয়ে দাও গাড়ি, 100-200 তুলে দাও ভাই, হেলমেট পরে করো। কারণ মানে মাথা এমন একটা জিনিস, আমার দেখা এরকম অনেকেই আছে সামান্য সাইকেল থেকে পড়ে রোডে মাথাটা লেগে গেছে, তারপর থেকে তার বিভিন্ন রকম প্রবলেম চলে এসছে, বিভিন্ন রকম। ভাই ব্রেনে যদি লাগে, আজকে হয়তো লাগলো, 1 বছর পরে হয়তো তোমার চোখে প্রবলেম দেখা দেবে, ঠিক আছে? মানে ব্রেনে লাগাটা এমন একটা বাজে জিনিস, মানে তুমি তৎক্ষণাৎ কিছু হবে না, মানে 1 বছর পরে, 2 বছর পরে বা 1 মাস পরে তোমার বিভিন্ন রিয়াকশান দেখা দেবে। ওই জন্য ভাই হেলমেট পরো। তোমার হাতের কোয়ালিটি আছে, তোমার হাতে প্রচুর কাটিং আছে, ভাই কিছু হবে না, তুমি চালাও, বাট হেলমেট পরে চালাও। কারণ একটা ভুলের জন্যে যে কি হবে তার ঠিক নেই। মানে আগে এইটা আমার হেলমেটটা পরা অভ্যেস ছিল না। যাই হোক, মোটামুটি এই ভিডিও করার চক্করে যেহেতু হেলমেটেই ক্যামেরাটা লাগাই, সেহেতু একটা অভ্যেস টাইপের হয়ে গেছে আমার। মানে হেলমেট ছাড়া হাই রোডে আমি বেরোতেই চাই না। বাট আগে এই অভ্যেসটা ছিল না আমার, একদমই ছিল না। কারণ আমারও একটা যেন অস্বস্তি হতো হেলমেট পরলে, মানে গাড়ি রানিং বুঝতে পারতাম না। অ্যাকচুয়ালি দেখবে হেলমেট পরলে কিন্তু সব থেকে একটা বাজে জিনিস, গাড়ি কত রানিংয়ে চলছে, মিটার যদি না ঠিক থাকে তুমি বুঝতেই পারবে না গাড়ি কত রানিংয়ে তোমার চলছে। ব্যাক সিটে যারা যে বসে থাকে সে বুঝতে পারে যে কতটা স্পিডে গাড়িটা চলছে, সে হেলমেট পরে থাকলেও কিন্তু বুঝতে পারবে। বাট যে চালাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা, যে গাড়িটা কত স্পিডে চলছে। ও বাপরে বাপ, 35% চার্জ হয়ে গেছে। কতটা কি ভিডিও করতে পারবো নিজেও জানি না, দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি। মেঘটাও হয়ে এসেছে আবার। চলো, চলে এসছি যখন তো যেতেই হবে, তমলুকের তো কাছাকাছি চলেই এসছি। এখন আছি রাধাবল্লভপুর। তো চলো তমলুকে ঢুকে পাপুদেরকে ফোন করতে হবে। এইমাত্র তমলুকে এন্ট্রি করলাম। অ্যাকচুয়ালি এইখান থেকেই তমলুক শুরু। পাপু আর গুড্ডুর সাথে তো দেখা করলাম। ওরা অ্যাকচুয়ালি গাড়ি সার্ভিসিং করতে এসেছে টিভিএসের শোরুমে। তো সেহেতু ওদের গাড়ি এইসবে ধরেছে বললো, সেহেতু ওরা তো যাবে না বললো, আমিই যাই একা একা। মানিকতলা, চলো সিগন্যাল খোলা আছে, ম্যাপে দেখে দেখে যেতে হবে, কারণ আমি জানি না জায়গাটা কোথায়। ম্যাপটা খুললাম, মানিকতলা পেরিয়ে দেখাচ্ছে। তো মানিকতলা পেরিয়ে হসপিটাল মোড়ের কাছে গিয়ে আবার একবার ম্যাপটা চেক করতে হবে।
তো আমি তো পুরো প্রপারলি দাঁড়িয়েছিলাম টিভিএসের শোরুমের সামনে, তো ওইখান থেকে দেখাচ্ছিল 21 মিনিট। তো কতক্ষণ লাগে দেখি। এখন দাঁড়িয়ে আছি তমলুক হসপিটাল মোড়ে, আর এইখানে সিগন্যাল আপাতত পড়ে গেছে আর 18 সেকেন্ড। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা হচ্ছে হসপিটাল, তমলুক যে জেলা হাসপাতাল আছে সেই দিকে, আর এইটা তো সোজা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। তো ম্যাপে দেখলাম ওইখানে দাঁড়িয়ে এখনো ধরো 15 মিনিট লাগবে। তো এইখান থেকে বাঁ দিক যেটা ম্যাপে দেখে এলাম, ওইটাও অ্যাকচুয়ালি মেন রাস্তা, ওই মেন রাস্তা থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই তো নদী, বাহ, এইগুলো তো ট্রলার মনে হচ্ছে, যেগুলো নিয়ে মাছ ধরতে যায়। অ্যাকচুয়ালি তোমাদেরকে বেশি কিছু ইনফরমেশান শেয়ার করার নেই, কারণ দানিপুর লিখলেই চলে আসবে। অ্যাকচুয়ালি আমি দানিপুর বলছি, দনিপুর হবে অ্যাকচুয়ালি লোকাল ভাষায় যেটা বলে, ওইটা ইংলিশে DA। বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ব্যাগও নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে আসিনি, যদি জোরে বৃষ্টি চলে আসে কোথাও দাঁড়িয়ে যেতে হবে। বৃষ্টিটা জোরেই চলে এসছে, মানে টিপ টিপ করে পড়ছে, বাট ঘন ঘন পড়ছে। এগুলো সব মনে ইট ভাটা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, বাট বৃষ্টি চলে এসছে, কতটা কি যেতে পারবো কে জানে। এটা অ্যাকচুয়ালি রূপনারায়ণ নদী। ম্যাপ অনুযায়ী দেখলে কলকাতার ওই পাশ থেকে হাওড়া দিয়ে এসে কোলাঘাটে একটা শাখা ঢুকেছে, ওই পাশ দিয়ে এসে তমলুক, তমলুক থেকে গিয়ে হলদিয়া, মানে কি বলা যায়, উলবেড়ির ওই পাশ থেকে পুরো নদীটা ওই পাশ থেকে সোজা গেছে হলদিয়ার দিকে। ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, বাট ক্যামেরায় জল পড়ে গেছে, কিছু করার নেই। বৃষ্টিটা ভালোই শুরু হয়ে গিয়েছিল টিপ টিপ করে, ওই জন্য এইখানটায় দাঁড়িয়েছিলাম। তো এইখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো চলো সামনে আরেকটু এগিয়ে যাই, যদি কিছু ভালো আরও সিনারি পাই। বৃষ্টিটা কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এইরকমই পরিস্থিতি এখন, রোদও হয়ে আছে বৃষ্টিও হচ্ছে। এরকম মাছ ধরছে, বেশ দারুণ লাগছে জায়গাটা। তো বাইকে তেলও আছে, কোনো চিন্তা নেই, যতদূর মনে হবে ভালো ভিউ পাবো ততটাই যাব, তারপরে রিটার্ন করে যাব। আচ্ছা, এখানে কাজ হচ্ছে, বাট কিসের কাজ জানি না, কোনো হয়তো ব্রিজ তৈরি হবে নাকি, এত মোটা মোটা পিলার। আর বেশি দূর গেলাম না, কারণ মনে হলো যে আর বেশি গেলে সেই রকম ভিউ পাওয়া যাবে না, যেইগুলো ওই পাশ থেকে আসার সময় দেখলাম। তো ওই রকম ভিউ আর এই পাশে আশা করি পাওয়া যাবে না, ওই জন্য রিটার্ন করছি। তো চলো কোনো ভালো জায়গা পেলে, ফাঁকা জায়গা পেলে দাঁড়াবো। আর ওই জায়গাটায় ওইটা কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু যদি কেউ তমলুক থেকে আমার ভিডিও দেখো। এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে এইটা, এবার আমার আইডিয়া অনুযায়ী বলছে এটা ছোটোখাটো বন্দর তৈরি হচ্ছে।
তোমাদেরকে বলছিলাম যে এইরকম জায়গা আমাদের কোলাঘাটেও আছে, দেনানের ওই পাশে, বাট যে কোনো নতুন জায়গায় গেলে একটু নতুন নতুনই মনে হয়, যতই সেই রকমই জায়গা হোক না কেন, একই রকম জায়গা হোক না কেন। বাট ভিউটা কিন্তু খুব দারুণ, মানে বিকেলের দিকে বন্ধুরা মিলে বা তোমার পছন্দের মানুষটাকে নিয়ে এইখানে একটু টাইম কাটাবে, খুব সুন্দর লাগবে কিন্তু ভাই, হেভি জায়গাটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম দারুণ। চার্জ আছে আর 13%, এটাই সব থেকে দুঃখের বিষয়। অ্যাকচুয়ালি যেটা দেখলে এতক্ষণ সেটা হচ্ছে মেন নদীর শাখা, আর প্রশাখাটা দেখাচ্ছি দাঁড়া, ওই পাশ থেকে ঢুকেছে ওই পাশের দিকে। যেইখানটায় প্রথমে যেই ট্রলারটা বললাম দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ঢুকেছে মনে হয় পোশাকা। যদিও আমার এত জ্ঞান নেই, ভৌগোলিক জ্ঞান, তবু আমার আইডিয়া অনুযায়ী যতটা বললাম। কিছু দূরত্বের ডিফারেন্স। আমি যেইখানটায় দাঁড়িয়েছিলাম ওই পাশের দিকটায় কিন্তু বৃষ্টি হয়নি, রাস্তা শুকনো আছে, বাট এই পাশের দিকে এসে দেখলাম রাস্তা ভেজা পুরো। মানে ভাবো কিছুটা দূরত্বের ডিফারেন্সে এইরকম অবস্থা। মানে কত, মানে 3 কিলোমিটার 2 কিলোমিটারও হবে না। ওই পাশে বৃষ্টি হয়নি, এই পাশে বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দেখো রাস্তা পুরো ভেজা। এই জায়গাটার কথা বলছিলাম, এইটা অ্যাকচুয়ালি ঢুকেছে পোশাখা, অ্যাকচুয়ালি মেন হচ্ছে সেটা শাখা। জায়গাটা তো বেশ ভালোই, আমার তো খুব দারুণ লেগেছে। মানে বন্ধুদেরকে নিয়ে বা তোমার পছন্দের মানুষটাকে নিয়ে এইখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো একদম পারফেক্ট জায়গা। যদি কেউ আসতে চাও, যেইখান থেকে আসতে চাও, খালি গুগলে সার্চ করে নেবে দানিপুর, DANIPUR। মানে আমি জানতাম তমলুকের দিকে একটাই ভালো প্লেস আছে টাইম কাটানোর মতো, স্টিমার ঘাট। স্টিমার ঘাটটা একটু আগে পড়বে, অনেকটাই আগে পড়বে। স্টিমার ঘাট থেকে এইটা অনেকটা আসতে হবে, ধরে নাও অন্তত টাইম লাগবে 15-20 মিনিট। ম্যাপে দেখলেই বুঝতে পেরে যাবে তুমি। আমি তো TVS অ্যাপাচি শোরুমের কাছ থেকে সার্চ করেছিলাম, দেখাচ্ছিল 21 মিনিট, কিন্তু তার থেকে বেশি টাইম লেগেছে, যেহেতু লোকাল রোড, বেশি জোরে চালায়নি। বাবরে, এই পাশে কি এতই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো এখনো ভেজা। মানে খুবই কষ্টের সঙ্গে আমাকে বলতে হচ্ছে ব্যাটারিতে আর 5% চার্জ আছে। আমার মাথায় নেই যে আমাকে আর একটা ব্যাটারি নিতে হবে, প্রত্যেকবারেই নিয়ে বেরোই, বাট এইবারে একদম মাথায় নেই। তমলুক এখন ছোট কলকাতা। বিশেষ করে কখন মনে হয় জানো, এই সন্ধ্যের দিকটা, এই স্ট্রিট লাইটগুলো জ্বলবে, তখন একদম মনে হয় ভাই ছোট কলকাতা। সেই একটা গান আছে না, তুমিও হেঁটে দেখো কলকাতা, সেই রকমই সেই গানটা শুনতে শুনতে এইখানে ফিল নিয়ে নিতে হবে। যারা কলকাতা যাওয়ার টাইম নেই বা যেতে পারে না, তারা এই তমলুকের রাস্তায় হেঁটে নেবে, সেই রকমই ফিল পাবে। দুই দিকেই ফুটপাথ আছে, কোনো অসুবিধা হবে না। কানে হেডফোন দাও আর ওই গানটা শুনতে শুনতে ফিল নিয়ে হাঁটো। ওটাই হচ্ছে তমলুক হাসপাতাল। অ্যাকচুয়ালি ওইগুলো কোয়ার্টার হাসপাতালে, বাট ভেতরের দিকে হাসপাতাল আছে। কারণ আমাকে আসতে হয়েছিল তমলুক হাসপাতালে, 2 দিন থেকেও ছিলাম। সেটা একটা কারণ ছিল, সেটা হয়তো কোনোদিনও পরে বলবো আমি। মানে একটা হাসপাতালে এসে যে কিভাবে কি এক্সপিরিয়েন্স হয়েছিল ভাই, সত্যি। তখনই একজনের সাথে কথা হয়েছিল, একটা মানুষের সাথে, ওনার হচ্ছে ছেলে ভর্তি ছিল। ছেলের বয়সটা 5-6 বছর হবে। তো যেটা শুনলাম তার মুখে, সেটাও হয়তো পরে কোনো একদিন অন্য কোনো জায়গায় যেতে যেতে গল্পটা বলবো। তো ভাবছিলাম মানে মানুষ কত রকম পরিস্থিতিতে থাকতে হয় মানুষকে, মানে সেইটা শোনার পরে তো আমার একদম মানে কদিন মুড ভালোই ছিল না। সত্যি যারা মেন্টালি স্ট্রং নয় বা দুর্বল টাইপের, তাদেরকে একবার হাসপাতালে আসা দরকার, হাসপাতাল বা নার্সিংহোম। কত লোকের সাথে যে কথা হবে, কত কিছু জানতে পারবে, আর ওই যে চোখের সামনে দেখবে যেসব জিনিসগুলো, সেইটা ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেইটা হয়তো বলে বোঝানো যাবে না। আর তখনই মনে হবে যে মানুষ কত কষ্টে থাকে, সেই জায়গায় তুমি তো অনেক ভালো আছো। আর এটাও বুঝতে পারবে যে জীবনটা সত্যিই খুব ছোট, এই ছোট্ট জীবনে অনেক এনজয় করতে হবে, কারণ মানুষ আজ আছে কাল নেই। তো তমলুক ছাড়ার টাইম হয়ে এসছে, মানিকতলা সিগন্যাল পেরোলেই তমলুক শেষ। তমলুক অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হচ্ছে আমি দেখিয়ে দেবো, দাঁড়াও।
ওইখান থেকেই তমলুক শুরু হয়। এই যে ধন্যবাদ তাম্রলিপ্ত পৌরসভা, আর সামনে লেখা আছে মনে হয় ওয়েলকাম টু তমলুক বা ওয়েলকাম টু তাম্রলিপ্ত, এরকম টাইপের কিছু একটা লেখা আছে। স্বাগতম, ঠিকই ধরেছি, ওইটা আমি ইংলিশে বললাম। লেখা আছে স্বাগতম তাম্রলিপ্ত পৌরসভা, ওইখান থেকে অ্যাকচুয়ালি তমলুক শুরু। তো মোটামুটি এই 10-15 মিনিট হলো বাড়ি ঢুকলাম। তমলুকের কাছেই তো ব্যাটারিটা ডেড হয়ে গেল, আর সেই রকম কিছু ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম ফোনের ক্যামেরাতে একটু একটু করে ভিডিওগুলো করে নেব, বাট লো লাইট, মানে সন্ধে হয়ে গিয়েছিল, সেই রকম আর ভিডিও আমার মানে ফোনের ক্যামেরার অতটা ভালো নয় যে লো লাইটে ভালো ভিডিও হবে, সেহেতু সেই রকম আর কিছু ভিডিও করিনি। ওই তারপরে ওদের সাথে দেখা করে ডিমারি হয়ে মিলননগরে সোনাপেটিয়া টোল প্লাজা চা খেলাম, ওরা তারপরে বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই ওই বাইকটা তুলে হাত পা ধুয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, কারণ সেই রকম তো আর কিছু ভিডিও করিনি। তো বাড়িতে ঢুকতেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, তো মোটামুটি ঠিক টাইমে বাড়িটা ঢুকে গেছি। আর তোমাদেরকে কিছু কথা বলার ছিল যে দেখো, একজন নতুন ক্রিয়েটারের কাছে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন। তো সেহেতু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো ভিডিও না ভালো লাগলে সেটাও বলতে পারো কমেন্ট বক্সে, আর যদি নোটিফিকেশান তোমাদের কাছে কোনো না কোনোভাবে পৌঁছায়, তো সেইটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেইটা কমেন্টে বলো আমাকে। আর লাইকটা তো অবশ্যই, তোমরা কিছুই করছো না, না করছো লাইক, না করছো কমেন্ট, না করছো সাবস্ক্রাইব, না করছো শেয়ার, কিছুই করছো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিছু না কিছু করো, নয় শেয়ার করো, যে কোনো একটা করো। আমি বলবো না যে সবই করো, ঠিক আছে? হয় লাইক করো, নয় কমেন্ট করো, নয় শেয়ার করো, নয় সাবস্ক্রাইব করে দেখো, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে। দেখো হয়তো আমি অনেক ক্রিয়েটারই অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় যায়, তো সেই জায়গায় আমিও সেই রকম এখন একটা ছোট জায়গায়। দেখো অন্যান্য মোটো ব্লগাররা প্রথম থেকেই একটা কি বলবো KTM 390 ড্রোন, ঠিক আছে, দামি দামি ক্যামেরা, ঠিক আছে, সব কিছু মোটামুটি সেট আপ করে দার্জিলিং কিংবা সিকিম বা গ্যাংটক বা আমার এই পাশে তোমার লাদাখ আছে, জম্মু কাশ্মীর আছে, তো সেই সব জায়গায় ট্রিপ করতে যায়, ড্রোন ফোন নিয়ে ফুল সেট আপ নিয়ে যায়। তো সেই জায়গায় আমার অত মানে ইনভেস্ট করার মতো ভাই সত্যি বলতে আমার ক্ষমতা নেই। তো সেই জায়গায় ছোটোখাটো জায়গাগুলোতে গিয়ে তোমাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করি, মানে ছোটো থেকে আমি উঠছি, তো সেই জায়গায় তোমাদের সাপোর্টটা বা ভালোবাসাটা অবশ্যই প্রয়োজন। আর এই প্রথম আমি ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলছি। অনেকেই হয়তো আমাকে দেখেছো কোলাঘাটের বাজারে, বা যারা দেখোনি, আমার নাম সুদীপ্ত, তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলি, সুদীপ্ত মাঝি, আমার বাড়ি কোলাঘাটে। তোমরা যদি তোমার কোলাঘাট থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই কোলাঘাটের ছেলেকে সাপোর্ট করবে। কোলাঘাটে এখন অনেক ব্লগার আছে ভাই, কারণ এখনকার মানে এই পরিস্থিতিতে আজকে 2025-এ দাঁড়িয়ে মানে যেই পাশেই ঢিল ছুঁড়বে সেই পাশেই ব্লগার ভাই, কিছু না কিছু করছে, কে নাচছে, কে গাইছে। মানে আমি তো মাঝে মাঝে একটাই জিনিস দেখে খুব খারাপ লাগে, যে বছরের পর বছর মানে অ্যাডাল্ট কন্টেন্ট বা ক্রিঞ্জ কন্টেন্ট বা এইসব রিয়াকশন ভিডিও বাইকে করে, এইগুলো ভাই ভিউজ আসছে, লাইক আসছে, সবই হচ্ছে, বাট যারা প্রপারলি মোটো ব্লগ জিনিসটাকে দেখাচ্ছে তাদের ভাই কিছুই হচ্ছে না, ঠিক আছে? হয়তো আমার সেই রকম বড় লেভেলের কোনো সেট আপ নেই বা অনেক দূরে দূরে ঘুরতে যেতে পারি না, বাট ঠিক সময় যাব, তোমরা আমার সঙ্গে থাকো। আমি কথা দিচ্ছি যে ধীরে ধীরে কিছু কিছু ট্রিপ করব, ইচ্ছা আছে, তো সেইগুলো সব ধীরে ধীরে হবে। আর সেইগুলো মনের মধ্যে আসবে আরও যখন তোমাদের ভালোবাসাটা আরও রিটার্ন পাবো। তো সেহেতু তোমরা অবশ্যই সঙ্গে থাকো, যেইগুলো বললাম অন্তত মাথায় রেখো, যে কোনো একটা করে, আমি সব করতে বলবো না, তোমরা আশা করি বুঝে গেছো। সমাজদারও কে লিয়ে এছাড়াই কাফি হ্যাঁ, সেইরকম একটা ব্যাপার। বা নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে, তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো। আর কি, আর কিছু বলার নেই আমার। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।